হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। তো সকালবেলা দেখো আমার ভাত, ডিমের ঝোল, আমার বাবুর মাছের ঝোলও হয়ে গেছিলো। তো রাকেশ আবার মাছ নিয়ে এসছে, তো আমি বেলায় আর করিনি, তো রাতে করেছিলাম। তো রাতের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। মাছটা রান্না করেছিলাম কি দিয়ে, তো শসা আর আলু আর বেগুন ছিল না বলে বেগুন দিতে পারিনি, শসা আর আলু দিয়েছিলাম। তো একদম ও সর্ষে খেতে ভালোবাসে না, আর আমার সর্ষে সত্যি খুব ভালো লাগে। আর মাছের তেল গরম ভাতের সঙ্গে মানে মাছটা ভেজে তেলটা খায়, ওটা আমার খুব ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে মাছের তেল খেতে, মানে ইলিশ মাছের তেল খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর কার ঝোল ভালো লাগে, কার সর্ষে ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো তোমরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। আর দেখো ফ্রিজ থেকে বার করেছি আর একটু শক্ত শক্ত আছে, তো আমি হলুদ আর নুনটা মাখিয়ে নিলাম এগুলো, আর গরম তেলে ছেড়ে দিলাম। ও ভাজার সময় আস্তে করে স্টিমটা কমিয়ে দিই, যেহেতু তেল ছিটকে পড়ে। তো দেখো আমার এদিকে ভাজাও রেডি হয়ে যাবে এক্ষুনি। আর ইলিশ মাছের ঝোল করতে বেশিক্ষণ লাগে না, তো ঝটাপট করে আমি রান্নাটা সেরে নিলাম। তো রাতের খাওয়া দাওয়াও আছে আবার। তো প্রায় 9টা বাজে তখন রান্নাটা আমি বসিয়েছি। আর এদিকে আমার ঝোল হয়েও গেছে, তো দেখো দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার মাছটা তুলে দিলাম। আর এদিকে মাছ ভাজতে ভাজতে আলু আর শসাটা আমি কেটে নিয়েছিলাম। আর এর মধ্যে মশলা দেয় জিরের গুঁড়ো আর জিরে ফোড়ন দেয়। আর তোমরা কি কি ফোড়ন দাও আর কি মশলা দাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি জিরে ফোড়ন দিই, কাঁচা লঙ্কা দিই, একটু গুঁড়ো লঙ্কা দিই, আর চিনি দিই, আর নুন তো আছেই। আর এদিকে দেখো দুটো মানে আমার ওইটা দেওর, ছোট্ট দেওর আর আমার ছেলে দুটো মিলে ব্যঞ্জো বাজাচ্ছে, ওরা ঢাক বাজাচ্ছে। তো সারাদিন আমার মাথা খারাপ করে দেয় এসব বাজিয়ে বাজিয়ে। আর দেখো আমার সব মানে কেটে রেডি করে ভাজাও হয়ে গেল। আর এদিকে ঝোলও চাপিয়ে দিয়েছি। ঝোল করতেও বেশিক্ষণ লাগে না, ইলিশ মাছের ঝোল করতে আমার খুবই ভালো লাগে, কেন বেশিক্ষণ লাগে না তো। আর বেশি মশলাও মানে দিই না, অল্প মশলাতে আমার হয়ে যায়। এদিকে দেখো আমি যেখানে রান্না করছি সেখানেও চলে এসছে ওটা আমার কানের মাথা খেতে। দেখো কি নিয়েছে, দেখো কৌটো, আর ও নিয়েছে ব্যঞ্জন। এদিকে দেখো লাল লাল আমার ঝোল হয়ে গেছে। আর লাল লাল না হলে আর তেল তেল না হলে একদম রাকেশ পছন্দ করে না। দেখো ঝোল আমি রেডি করে দিয়েছি আর বাটিতে ঢেলে নিয়েছি। চলো টাটা, ভিডিওটা এই পর্যন্ত।